সকালে ব্রেকফাস্টের জন্য কি করব? রুটি রোজ রোজ একঘেয়েমি খেতে ভালো লাগে না। তাই বলছে মা, তোমার ঘরে যখন সবজি আছে আজকে একটু ঝাল সুজি বানিয়ে দাও না। অনেকদিন ধরে তুমি ঝাল সুজি বানাও না। মানে এমন হয়েছে প্রত্যেক খাবার যেন রোজই দিতে পারলে ভালো হয়, সেটা তো সম্ভব না। যদি আমি করতেই যাই, কবে চেয়েছি আর কবে পেয়েছি। যে কোনো জিনিসটা চেতে গেলে একটু ধৈর্য রাখতে হয়। চাওয়ার নুন দিয়ে আমি বাদামটাকে একদম ভেজে নিচ্ছি। নুন দিয়ে ভাজলে বাদামটা বেশ মচমচে হয়। হয়ে গেছে, এইবার আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এটা বাদাম আর ঘি ওপর দিয়ে আর একটু মিষ্টি, ঠিক আছে। এইবার আমি কি করছি, এই যে সবজিগুলো আছে একসাথেই আমি একটু তেলে ভেজে নিচ্ছি। এখানে দিয়েছি ক্যাপসিকাম, গাজর, একটু লাল লঙ্কা কুচি, আর দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি আলু কুচি। দেখো কতটা সবজি হয়ে গেছে, তোমাদের দেখাতে ভুলে গেছি। এখানে দেখতেই পাচ্ছ গাজর, আলু আর সবুজ সবুজ ক্যাপসিকাম। এটাকে পুরো এক মিনিটে, চিনিটাও আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কি হবে, লাল লাল হয়ে যাবে। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি সবজিটা নরম হওয়ার জন্য। এর মধ্যে টমেটো দেওয়া যায়, আমি টমেটোর পরিবর্তে সস দেবো। পরিবর্তে আমি কি দিচ্ছি, একটু টক টক ঝাল 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 সুজি তো, তা আমি টমেটোর পেঁচা একটু দিয়ে নিচ্ছি। এই যে প্রথমে, তাহলে খেতে বেশি ভালো লাগে। এই টমেটো পেঁচাটা আমি দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুন চিনি তো আমার দেওয়া হয়ে গেছে। দেখো কি সুন্দর। এবার আলুটা ঠিকঠাক একদম ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এখানে সবজিটা যেন সিদ্ধ হয়ে যায়, কেন সুজি বেশিক্ষণ দেওয়া যাবে না। এইবারে যে ভাজা সুজিটা আমি এই কড়াইতেই করেছি, কারণ এখানে সুজিটা এর মধ্যেই দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে নিচ্ছি। গরম জলটা দিয়ে দিচ্ছি কারণ এই সবজি ঝাল সুজির মধ্যে কিন্তু কাঁচা জল একদম ব্যবহার করা হবে না। যতটা সুজি নিয়েছি বাটি মাপ করে কিন্তু জল দিতে হবে যখন আমরা পোলাও বানাই, ঠিক সেইভাবে। দেখো সুজিটাও আবার এমনিতে ভাজা ছিল, তার সবজির সঙ্গে আরেকটু নাড়িয়ে নিয়েছি। কালকে আমরা আবহাওয়া দেখে একটু বাইরে বেরিয়েছিলাম, ভাবছিলাম চৈত্র সেল বসবে, খুব তাড়াতাড়ি বেরিয়েছি, কিন্তু দেখে মার্কেট বন্ধ। এখানে নাকি মার্কেট সোমবার বন্ধ থাকে। না জেনে গেলে যা হয়, চৈত্র সেল বুঝি খোলা থাকবে। পরে গিয়ে জানতে পারলাম না, মার্কেট বন্ধ না। কিছু কিছু জলটা যেহেতু আমি এই বাটি মাপে সুজি দিয়েছি, এই বাটি মাপে করেই আমাকে জল দিতে হবে, পোলার মতন করে। না বেশি দেওয়া যাবে, না কম দেওয়া যাবে। যাই হোক, আমার সুজিটাও সুন্দর হয়ে গেছে। এইবার আমি কি করছি, এই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমার ওপর দিয়ে আমার আর কিছু দিতে হবে না, মোটামুটি সবই দেওয়া হয়েছে। কিন্তু একটু ঘি না দিলে কিন্তু টেস্ট হবে না। ঘি কিন্তু ওপর দিয়ে একটু আমি ছড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার ঝাল সুজি। শুনলাম না, এখান থেকে আমাদের নিয়ম করে দিয়েছে সন্ধ্যার পর বেশি লাইট টাইট জ্বালানো যাবে না। হঠাৎ দোকানদারগুলো দেখছি যেখানেই যাচ্ছি, মানে আজ না আমাদের তো সিএসসি লাইনে কারেন্ট যায় না, এটা কেন হয়েছে বলছে, শুধু বাড়িতেও নাকি অর্ডার যায়নি। আমি বললাম না, তখন আমি বললাম যাদের বাড়িতে বেশি মিটার আসে, যেমন ওই যে 200 ইউনিট আসে, যাদের একটা বাড়িতে 2-3টে এসি চলে, তাদের বাড়িতে নাকি মেসেজ পাঠিয়েছে। যাই হোক, এবার শুনলে ভালো। আর বিদ্যুতের জন্য আমাদের সব কিছুই সাশ্রয় করে চলতে হচ্ছে। দেখো মশারি দিয়ে দিয়েছি, কি পরিমাণ মশা ঢুকেছে। যেহেতু পিছনে জঙ্গল, যেহেতু মশা কামড়ালে তো বিভিন্ন রোগের উপক্রম জানে, মশাগুলি যে উঠছে আমি খালি দেখাচ্ছি, দেখতে পারবে না। এত জঙ্গলের মধ্যে আমরা বসবাস করি, আর লোককে যদি বলি একটু ধৈর্য করো, একটু মেনে নাও, এক কথা, লোককে বলবো কি,
সে তো এখানে থাকে না আর মশা কামড় খায় না। আর আমাদের সব ধরনের অত্যাচার যেন ভগবান আমাদের কপালেই লিখে দিয়েছে। এখন পাশেই জঙ্গল হয়েছে, জঙ্গল পরিষ্কার করবে, কালকে বাধ্য হয়ে তার বাড়িতে। আর এই দেখো ঝাল সুজিটা হয়ে গেল বেশ সুন্দর, সঙ্গে থেকো।